কমরেডদের নিয়ে গিয়ে তুই দিদিকে হারা গিয়ে। তাই সিপিএম এর কমরেড, সিপিএম এর হারমাদ এখন বিজেপির জল্লাদের সাথে এক হয়ে গেছে দিদিকে হারানোর জন্য। কিন্তু ওই যে বলে না, যার সাথে ভগবান থাকে তার আর কাউকে দরকার পড়ে না। আমি তো বলি গণতন্ত্রে ভগবান হচ্ছেন আপনারা সাধারণ মানুষ। সিপিএম বলবে আমার জোট তো আছে কংগ্রেসের সাথে, বিজেপি বলবে আমার তো গোপনে গোপনে জোট আছে ইভিএম মেশিনের সাথে। তৃণমূলের কার সাথে জোট আছে? মমতা ব্যানার্জি আড়ালে দাঁড়িয়ে হাসতে হাসতে বলবেন ওরে পাগলা, তোদের কার সাথে কার জোট আছে জানি না, আমার সাথে জনসাধারণের জোট আছে, সেই জোটকে ভেঙে দেখা পারবি না। কি শুনিয়ে লড়বে? ওদের এই মুহূর্তে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। কদিন আগে অমিত শাহ এসেছিল, দেখেছেন টিভিতে? অমিত শাহ কি করেছে জানেন? দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছে। এই যে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছে, দিদির তৈরি করা স্কাই ওয়াকের ওপর দিয়ে গিয়ে পুজো দিয়েছে। আর স্কাই ওয়াক থেকে নেমে বলছে দিদি নে क्या विकास किया है। আমি বলি দাদা ওই যে স্কাই ওয়াকের ওপর দিয়ে হেঁটে গেছো ওইটা দিদি বানিয়ে দিয়েছে, জানো না তুমি? তারপরে কি করলো এই অমিত শাহ? তারপরে বাঁকুড়ায় গেল, আপনারা দেখেছেন? বাঁকুড়া একটা আদিবাসী বোনের বাড়িতে বসে বেশ একদম থালায় ভাত উঁচু করে খাচ্ছে। এত ভাত ছিল পাতে বেড়াল ডিঙাতে পারবে না, বুঝেছেন তো? খাচ্ছেন খান। এই তো বাংলার স্বাস্থ্য আবহাওয়া। এখানে এলে সবাই সেই পরিবেশের মধ্যে থাকে যে শরীর চনমনে থাকে। কিন্তু আমার কথাটা একটা জায়গায়, আপনাদের সবার মনে আছে সিপিএম এর সময় এই জঙ্গলমহলে সাধারণ মানুষের এতটাই অনটন ছিল, অভাব ছিল, তারা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো। শুনেছেন তো? ভাবুন মমতা ব্যানার্জি কতটা উন্নয়ন করেছেন। আজকে সেই অমিত শাহকে, সেই জঙ্গলমহলের মানুষ যারা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, তারা 1500 টাকা কিলো দামের পোস্তর বড়া খাওয়াচ্ছেন। এই উন্নয়নটাই তো মমতা ব্যানার্জি করেছেন। আর কি দেখতে চান অমিত শাহ বাবু? এরকম সরকার প্রথমবার দেখেছেন আপনারা জীবনে? আচ্ছা আলুর দামটা কত, পেঁয়াজের দাম কত? কৃষক ভাইরা দাম পাচ্ছেন না মোদিজির জন্য, কিন্তু সেই কৃষক ভাইরাও দাম পাচ্ছেন না, আর আমাকে আপনাকেও বেশি দামে কিনতে হচ্ছে। তার মানে এমন কেন্দ্রীয় সরকার প্রথম, যাদের কাজ মানুষকে খাওয়ানো, তারা মানুষকে খাওয়াতে পারছে না, কিন্তু নিজে ঘুরে ঘুরে মানুষের বাড়িতে এসে খেয়ে যাচ্ছে। তাহলে বলুন তো এই হ্যাংলা সরকারটার কি দশা করা উচিত আমাদের, আমার আপনার মিলে? আমি সৌভাগ্য, আমি বলছি আপনারা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই দক্ষিণ 24 পরগনার মানুষকে। আমার মা ছোটবেলায় একটা কথা বলতো, আমাদের পাড়ায় একটা পাগলা কুকুর ছিল। এবার পাগলা কুকুরটা থাকার জন্য কি হয়েছে, আমাদের এলাকা দেখবেন বাচ্চাদের মধ্যে একটু কৌতূহল থাকে না, ওই একটু কুকুর আছে গিয়ে একটু হাত দিলাম, কিছু কিছু বাচ্চা থাকে কুকুরটাকে একটু ঢিল ছড়ে। তো আমিও একটুখানি দুরন্ত বাচ্চা ছিলাম, আমি একটু পাড়ার কুকুর টুকুর দেখলে সামনে চলে যেতাম। তো কুকুরটা পাগল কুকুর ছিল। আমার মা দেখি বাকি কুকুরগুলোর সামনে গেলে কিছু বলতো না, কিন্তু পাগল কুকুরটার সামনে যেই যেতাম ধমক দিত। আর আমি ভাবতাম দূর মা খালি বকে কেন। আবার একদিন গেছি, একদিন মানে এমন একটা থাপ্পড় মেরেছে গাল লাল হয়ে গেছে, ঘরে ঢুকিয়ে দিয়েছে আমাকে। আমি বললাম কেন মা এইরকম করছে, কেন এইরকম করছে? আবার আমার জেদ চেপে গেল। এবার আমি যাবই, আমি তো জানতাম না পাগল কুকুর, মা জানতো। এবার আবার একদিন গেছি মায়ের আড়ালে, মায়ের আড়ালে যখন পাগল কুকুরটার কাছে গেছি, ঘ্যাক করে হাতে কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছি, ইঞ্জেকশন নিয়েছি। এখন এটা থেকে কি শিক্ষা পেলাম জানেন? মায়েরা যখন বলে ওই কুকুরটা পাগলা, ওর কাছে যাস না, তখন ওটা শুনতে হয়। আমি দক্ষিণ 24 পরগনার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই, ওই পাগলা কুকুরের দলটাকে এই দক্ষিণ 24 পরগনায় আপনারা লোকসভায় শূন্য করে দিয়েছিলেন মায়ের কথা শুনে। আপনারা অন্যদিকে যাননি, আপনারা 4-4 মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অঞ্জলি দিয়েছেন। আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জানাই এই জায়গা থেকে দাঁড়িয়ে। কিন্তু একটা কথা কি জানেন, এই যে এত জিনিসপত্রের দাম বাড়ছে, এ তো আমার আপনার রোজকার জীবনে কষ্ট, রোজকার জীবনে অসুবিধা। এই অসুবিধাটা বিজেপির নেতাদের জীবনেও আছে। কি অসুবিধা? সকালবেলা উঠে একজন বিজেপির নেতা তার বউকে বলেছে আজকে না একটু ঠান্ডা ঠান্ডা আছে, বুঝলে তো, আজকে একটুখানি লিকার চা দিয়ে, আদা দিয়ে একটু লিকার চা বানিয়ে দেবে। তো বৌদি বলছে শোনো, লিকার চা বানিয়ে দিচ্ছি, এমনি এমনি খাও, আদা দেওয়ার কথা বলো না, তোমার মোদিজি এটার দাম বাড়িয়ে দিয়েছে। বলে আদা দিয়ে লিকার চা খাওয়া হয় না বিজেপি নেতার। এবার বিজেপি নেতার ছেলে সকালবেলা উঠে তার স্ত্রীকে, মাকে বলে মা আজকে একটু রুটি দিয়ে আলু চচ্চড়ি খাবো, খুব ইচ্ছা হচ্ছে জানো। মা বলে আলু চচ্চড়ি, আলুর কথা বলিস না, তোর বাবা যে পার্টি করে তার নেতার দয়ে আলুর দামটা বেড়ে গেছে, ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে রুটি খা। তারপরে কি হয়, এবার দুপুরবেলা ওই বিজেপি নেতা ভাবুন একটু মুরগির মাংস নিয়ে এসছে, মুরগির মাংস নিয়ে এসে তার স্ত্রীকে দিয়ে বলছে শোনো একটুখানি চিকেন করে দাও, আজকে চিকেন খাবো। তো কাকিমা বলছে শোনো
চিকেন করে দিচ্ছি ঠিক আছে, কিন্তু চিকেনে কিন্তু পেঁয়াজ দিতে পারবো না তোমার মোদিজির জন্য, ওইটারও দাম বেড়ে গেছে। তাহলে ভাবুন একটা লোকের জীবনে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই জিনিসপত্রের দাম নিয়ে কি দুরবস্থা তৈরি হয়েছে। তা সত্ত্বেও এই বিজেপি নেতাদের একটাই কথা কি, না মমতা ব্যানার্জিকে হারাতে হবে, মমতা ব্যানার্জিকে হারাও। আমার আগে পাপিয়াদি বলছিলেন, ভাবুন তো একটা 5 ফুট 4 ইঞ্চির মহিলা, সাদা শাড়ি পরেন, হাওয়াই চপ্পল পরেন, বয়সটা 65 বছর, কালীঘাটের টালির চালের বাড়িতে থাকেন। ওই একটা মহিলাকে কত ভয়, গুজরাট থেকে শুট বুট পরা বাবুরা হেলিকপ্টার নিয়ে প্লেন নিয়ে এসে রোজ বনবন করে ঘুরছেন ওই একটা মহিলাকে হারানোর জন্য। কিন্তু কি ফলাফলটা হবে এটা আমরা সবাই জানি। মহিষাসুরকে দেখেছিলেন তো, মহিষাসুরের বিরাট অহংকার বেড়ে গেছিল, ভেবেছিল আমি জিতবই যুদ্ধে, কিন্তু ইতিহাসটা আমরা সবাই জানি মহিষাসুরকে মা দুর্গার ত্রিশূলে বধ হয়েই তাকে শেষ হতে হয়েছিল। এই বিজেপিকেও বাংলার মানুষের গণতন্ত্রের অস্ত্রে বধ হতে হবে, আর যিনি বধ করবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ইতিহাসের পাতায় স্থান হয়ে থাকবে এবং এটা বিধির বিধান, কেউ খণ্ডন করতে পারবেন না, কারোর খণ্ডন করার ক্ষমতা নেই। একটা ব্যাপার জানেন তো, এটা একটা গল্প আপনাদের বলি, এই বিজেপি আর তৃণমূলের গায়ে ছোট্ট করে গল্পে বুঝে যাবে। একটা ছেলে ছিল, ছেলেটার তার পাড়ায় একটা খুব সুন্দরী মেয়ে ছিল, মেয়েটাকে পছন্দ। তো মেয়েটাকে বলে যে আমি না তোমায় বিয়ে করতে চাই। তো মেয়েটা বলে যে ঠিক আছে বিয়ে করবে, কিন্তু একটা শর্তে, একটা শর্তে তোমায় বিয়ে করতে পারি। বলছে কি শর্ত? বলে তোমার এই বুড়ি মা আছে 65 বছর বয়স, ওই মাকে আমার পছন্দ না, তুমি যদি ওই মাকে মেরে ফেলো তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে বিয়ে করবো। ছেলেটা ভাবলো তো ভাবনার বিষয়, মার ক বছর বাঁচবে, 65 হয়ে গেছে, মা খুব জোর হলে 70 বছর বাঁচবে আর 5 বছর। কিন্তু এই সুন্দরী মেয়েটাকে যদি হাতছাড়া করি তাহলে তো লস হয়ে যাবে, পাড়ার অন্য কোনো ছেলে বিয়ে করে নেবে। আর আমি যদি সুন্দরী মেয়েটাকে বিয়ে করি, রাস্তা দিয়ে হেঁটে যাবো এই সুন্দরী মেয়েকে নিয়ে, পাড়ার ছেলেরা আমায় দেখে হিংসা করবে। ছেলেটা বললো ঠিক আছে মাকে দরকার নেই। ছেলেটা মেয়েটাকে বলে ঠিক আছে আমি রাজি। কি করলো? ছেলেটা ঘরে ঢুকলো,